এবার ক্রান্তের জন্য নিজের জীবন অবধি উৎসর্গ করে দিতে দ্বিধাবোধ করবে না বলে গ্রামবাসীর কাছে চিৎকার করে বলল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গ্রামবাসী একের পর এক নীলাঞ্জনার উপরে অভিযোগ আনতে থাকে, ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনার রূপে মীনাক্ষী চিৎকার করে গ্রামবাসীদেরকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে থামুন, আপনারা বিনা কোনো দোষে আমাকে দোষারোপ করার চেষ্টা করলে আমি কিন্তু একদমই মুখ বুঝে থাকবো না। আর ক্রান্তবাবু, আপনি তো আমাকে এতটা কাছ থেকে চিনেন, কিন্তু তার সত্ত্বেও আপনি কেন গ্রামবাসীদের কাছে আমার সম্পর্কে বলছেন না বলুন তো? আপনি কেন তাদেরকে বলছেন না যে তারা যে সকল কথা ভাবছে সেটা সম্পূর্ণরূপে একটা ভুল ছাড়া কোনো কিছুই না? আমি কেনই বা গ্রামবাসী থেকে শুরু করে আপনাদের তথ্য তাদেরকে দিতে যাবো বলুন তো? এতে করে আমার কী লাভ বলুন? কারণ যেখানে কিনা আমি নিঃস্ব এবং আমি সর্বস্ব হারিয়ে আপনাদের কাছে এসে পৌঁছেছি এবং আমারই যেখানে কিনা শেষ ভরসা আপনারা, সেখানে কিনা আমি সেই ভরসার ছাদটাই হারাতে চলবো বলুন তো? সেটা আমি কেন করতে যাবো বলুন? কেউ কি যেচে পড়ে নিজের পায়ে নিজে কুড়াল মারে? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে সকলকে ভুল প্রমাণ করে দিন। তাহলে তা অন্যদিকে সকলে যখন আবারও নীলাঞ্জনের দিকে তেড়ে যায় এবং বলতে থাকে যে এই মেয়েটাকে চুলের মুঠি ধরে এক্ষুনি এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে খবরদার, আমার চোখের সামনে যদি এই মেয়েটাকে কোনো ভাবে অসম্মান বা অপমান করা হয় সেটা কিন্তু আমি কোনো মতে মুখ বুজে সহ্য করবো না। তাই কেউ ওর দিকে এক পাও এগোলে আমার থেকে খারাপ কেউ হবে না, এই কথাটা মাথায় রেখো। ঠিক সেই মুহূর্তেই গ্রামবাসী যখন বলতে থাকে যে ক্রান্ত, তুমি যে মেয়েটার হয়ে এত সাফাই গাইছো, এত আমরাও দেখবো যে যখন কিনা তুমি বিপদে পড়ো তখন আমরা এগিয়ে আসি না এই মেয়েটা, তখন দেখবে এই মেয়েটা এত বড় একটা বিশ্বাসঘাতকতা তোমার সঙ্গে করবে যেটা তুমি কোনোদিনও কল্পনাও করতে পারোনি। এই মেয়েটা তোমাকে বিপদের মুখে ঠেলে দিয়ে তোমাকে হাজতবাস করিয়ে ওইখান থেকে কেটে পড়বে। ও রীতিমতো একটা ভালো ফ্যামিলি থেকে এসেছে বিধায় ও সেই প্রভাব খাটানোর চেষ্টা করছে। ও রীতিমতো এই গ্রামে ঢুকে আমাদের সকলের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আর সেটা তুমি কোনো মতে টের পাওনি। এই ক্রান্ত এখনও সময় আছে শুধরে যাও এবং এই মেয়েটাকে আমাদের হাতে তুলে দাও, ওর ব্যবস্থা আমরা করছি। ঠিক সেই মধ্যে ক্রান্ত বলতে থাকে যে যতক্ষণ আমার শ্বাস চলবে ততক্ষণ পর্যন্ত আমি ওকে এরকম করে আগলে রাখবো, আমিও দেখি যে তোমরা কী করে ওর ক্ষতি করো আমার নাকে ডগা দিয়ে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী ছুটে গিয়ে বলতে থাকে যে আমিও তাহলে আপনাদেরকে বলে দিচ্ছি, যখন কিনা উনি আমার বিপদে আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে, তাহলে ওনার কোনো বিপদ আসলে তাৎক্ষণিক আমি ঝাঁপিয়ে পড়বো এবং প্রয়োজনে আমি আমার প্রাণ অবধি উৎসর্গ করে দিতে আমার বিন্দুমাত্র দ্বিধাবোধ হবে না। অন্যদিকে ক্রান্ত যখন এক দৃষ্টিতে মীনাক্ষীর দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে আপনি আমার জন্য নিজের জীবনটাকে কেন উৎসর্গ করে দেবেন বলুন তো? আপনার জীবনের কি দাম নেই? শুনুন, মরলে আমরা মরবো, কিন্তু আমাদের কারণে আপনি নিজের জীবনটাকে কোনো মতেই উৎসর্গ করে দিয়েন না, কারণ আমরা কোনো মতেই তাতে করে নিজে থেকে ক্ষমা করতে পারবো না। আপনি শুধু শুধু আপনার জীবনটা আমাদের জন্য দিতে যাবেন কেন বলুন তো? অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে আমি তো সকলের জন্য আমার জীবন দেবো বলিনি, আমি শুধুমাত্র আপনাকে রক্ষা করার জন্য যদি প্রয়োজন আমার জীবনটাও দিয়ে দিতে হয় তাহলে আমি দিব। কারণ আপনার থেকে আমি যে সম্মানটুকু পেয়েছি মেয়ে হিসেবে, সেই সম্মানটা আমি আজ অবধি কারো কাছ থেকে পাইনি এবং আপনি সত্যি আমার সম্মানের যোগ্য এবং আমি যাকে সম্মান করি আমি তাকে সম্মান দিতেও জানি। তাই আপনি এসব নিয়ে একদম ঘাবড়াবেন না। আমি আপনাকে বলছি, যদি পুলিশ এসেও পড়ে এবং আপনাকে ধরেও ফেলে তাহলে পুলিশের হাত থেকে আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার। তা আপনি একদম ঘাবড়াবেন না এবং গ্রামবাসী সকলকে সাক্ষী রেখে আমি কথা বলছি, আপনাদের কাছে আপনাদের ক্রান্তদা, আপনাদের দেবতাকে আমি অবশ্যই ফিরিয়ে দিব এবং এতে করে যদি আমার লাশও পড়ে যায় তাতেও আমার কোনো রকম কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।